একটা মানুষকে আসলে ঠকানোর কোনো মানে হয় না। ওনারও পরিশ্রমের টাকা, আমি যে ব্যবসা করতেছি আমারও কিন্তু পরিশ্রমের টাকা, ঠিক আছে? আমি 2 নম্বরে কাজ করব না। আমার হালাল টাকা আমি কেন হারাম করব? আমার কথা হলো এটা, আমি হালাল টাকা আমি হালাল পথেই কামাই করব, ঠিক আছে? আমি তো বলি নাই যে আমি তো দুধ বেশি নাই যে 5 লিটার দুধ, আমি বলেছি 20 লিটার দুধ হবে। এই জন্য দুধের ব্যবসা আমরা করি না, বকনের ব্যবসা করি। একটা দর্শক ভাই নিয়ে যায় পালবে, তার জন্য জীবনে লস না হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে পশুহাট আছে তার পাশেই আমার বাড়ি। আমি মূলত একজন বকনা ব্যবসায়িক। আজকে দর্শক ভাইদেরকে মোট 6 পিস গরু দেখাবো। তার ভিতরে 2 পিস গরু আছে রেডি, অর্থাৎ 1-2 মাস পরে যে কোনো সময় হিটে চলে আসবে, ঠিক আছে? গরুগুলো জাত মান কোয়ালিটি পার্সেন্টের দিক দিয়ে মাশাআল্লাহ খুব সেরা হবে, টপ কোয়ালিটির গরু। আর দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। কম দামে পাবে তো? একবারে পানির রেটে। আচ্ছা আচ্ছা, মানে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একবারে কম রেট, ঠিক আছে? যে গরু দেখাবার যে দাম দেব আশা করা যায় কখনো এরকম কোয়ালিটি এবং পার্সেন্টেজের গরু, ঠিক আছে, এত কম রেটে মনে হয় আমার মনে হয় যে পাই নাই। আর দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে আসলে রিপন ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে কি না। আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। হ্যাঁ অবশ্যই। সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা দেখান, ঠিক আছে? গরুটা কি কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজের ভিতরে বিদ্যমান সেম এক বিদ্যা পরিমাণ, কিন্তু মাথাটা অনেক ছোট, একটা অনেক ছোট, মানে কানগুলো ছোট, কানগুলা যে একটা জার্সির থেকে ছোট, এই যে একটা জাত বাচ্চা, খুব সুন্দর একটা বাচ্চা। এই যে গলায় দেখেন নাভি কম্বল কিচ্ছু নাই, না গলা একবারে শুরু, ঠিক আছে? রাজহাঁস যেমন আছে না, মাথা লম্বা, সেম ওরকম, ঠিক আছে? এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো, এবং ডাবল বডির গরু। বাচ্চার বয়সটা? বাচ্চার বয়স আনুমানিক 7 মাস। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। হ্যাঁ অবশ্যই। মাজাটা তো অনেক ভারী গরুটা। হ্যাঁ মাজাটা ছোট বাচ্চা হিসেবে আসলে গরুর জাত একটা ভালো, মাশাআল্লাহ খুব সুন্দর, লেজটা ছোট। আর ভালো গরুর বৈশিষ্ট্যই এরকম। হ্যাঁ হ্যাঁ, এই যে বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ বাটগুলো খুব ভালো আসছে। হ্যাঁ আসলে বাট টানলে এরকম রাবারের মতো প্রত্যেকটা গরুরই বলে, ঠিক আছে? মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা, মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এই পাশ থেকে দেখাই দেন, একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই আমরা। দর্শক এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর, জাতমানটা খুবই ভালো, জাতমান কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো, ঠিক আছে? এবং দাম দেবে একবারে পানির দাম, একবারে সস্তা, একেবারে সস্তা, একেবারে সস্তা, মাত্র 58,500 টাকা। 58,500 টাকা? হ্যাঁ চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? এইসব গরু এত কম রেটে কেউ দিতে পারবে না। এই ছোট ছোট বাচ্চা, ঠিক আছে? ওই 8 মাস 10 মাস বললে হবে না, বাচ্চা যে বয়স আছে সেটাই বলতে হবে, সঠিক বয়স বলতে হবে। হ্যাঁ এর হাইট কতটুকু আছে আমি তা বলে দিই, ঠিক আছে? 38 ইঞ্চের হাইট আছে। আমি বললাম যে বড়, ভিডিওতে দেখা যাবে বড়, তা না ভাই। আমার জিনিস আছে, আমি মিথ্যা কথা বলবো না। যে জিনিস যেমন সেই জিনিস তেমনই বলবো, ঠিক আছে? মিথ্যা কথা বলে গরু বিক্রি করে কোনো লাভ নাই, একটা মানুষের ঠকানো কোনো লাভ হবে না। আমার জিনিস যেমন আছে, যতটুকু হাইট যতটুকু ইঞ্চি আছে দরকার আমি মেপে দিব, ঠিক আছে? তাও মিথ্যা কথা বলবো না যে 8 মাসের বাচ্চা আমি বলবো 12 মাস রেডি, 95,000 90,000 টাকা দাম, কখনো দিবে না, ঠিক আছে? এগুলো ভণ্ডামু কথা। এই গরুগুলো যে নিবে সেই ঠকবে, বাংলা কথা বলি আমি। তো পরবর্তী 2 নাম্বার বাচ্চাটা দেখাই। হ্যাঁ অবশ্যই। পরবর্তী 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? 2 নম্বর 1 নম্বর বয়সটা আসলে সেম, ঠিক আছে? 7 মাস বয়স আছে। 7 মাস? হ্যাঁ এটারও এক বিদ্যা পরিমাণে যে মাথা, এই যে কানগুলা, ঠিক আছে? একবারে এক মুঠো কান। হ্যাঁ এগুলা বুঝতে হবে দর্শক ভাইদেরকে। এবং পেটটাও কিন্তু খাওয়া, ডাবল বডির গরু, পেটটাও ছোট একটা পেট মাসক দেখতে। হ্যাঁ হ্যাঁ ডাবল বডির গরু, গরুটা ডাবল বডির। হ্যাঁ ডাবল বডির গরু, এবং বাচ্চা খুব জাতের বাচ্চা, ঠিক আছে? এইসব বাচ্চা আসলে সচরাচর খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। হ্যাঁ এই যে ঠ্যাংগুলা দেখেন, ঠিক আছে? এই যে ঠ্যাংগুলা কত মোটা মোটা, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। হ্যাঁ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই, নেক্সটটা কত, এই বাটগুলা দেখাও দর্শক ভাইদেরকে। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, আর গরুটাও তো অনেক শান্ত একটা গরু। হ্যাঁ অনেক শান্ত, ঠিক আছে? খুবই ভালো একটা জাতের বাচ্চা আসলে। মাশাআল্লাহ বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাজাটাও কিন্তু খুব স্ট্রেট এবং খুব ভালো। ওই পাশ থেকে দেখাই। হ্যাঁ অবশ্যই। দর্শক এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা। হ্যাঁ কালার প্রিন্ট কম্পেয়ারের দিক কিন্তু আসলে কোনো অংশে কম নাই। আমি তো একটা কথাই বলেছি যে আমার থেকে কোনো দর্শক ভাই গরু নিলে সে জীবনে ঠকবে না। আমার এটা বয়স আছে 7 মাস, আমি কেন বলবো 9 মাস বয়স আছে? আমি এই কথা বলবো না, যা আছে তাই বলবো, আমার যা আছে তাই বলবো। আমার বেচা হোক বা না হোক সেটা তার ব্যাপার,
আমার কথা হলো এটা, ঠিক আছে? হুম, এটা সঠিক তথ্য দিতে হবে। হ্যাঁ, সঠিক তথ্য দিয়েই তো অবশ্যই, এই জন্য তো আমি আগে থাকতে বলে দিচ্ছি। দর্শক ভাইরা যদি নিজের ইচ্ছায় না বুঝে তাহলে আমাদের কিছু করার নাই। দামটা এগুলো দর্শক ভাই বুঝতে হবে। এটার আমি দাম রাখছি মাত্র 58,500 টাকা। দরদাম করা যাবে? অল্প কিছু টাকা আসলে সম্মানে, একটা মানুষের কয় টাকা সম্মানে করা যায়? 200, 400, 500, এর বেশি না। আমি দাম চাই নাই। তো আসলে দর্শক ভাই মিলাবে 5 জায়গায়, তারপরে আমার থেকে মাল নেবে। তো পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দর্শক হ্যাঁ, অবশ্যই। পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? ভাই এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু, একটা জাতের বাচ্চা, ঠিক আছে? হলিস্টাইন ফ্রিজিয়ান একটা হ্যাঁ, বাচ্চা। এটারও মাথাটা অনেক ছোট এবং কানগুলো অনেক ছোট, ঠিক আছে? এবং পিনটা মাশাআল্লাহ খুবই ভালো। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক হ্যাঁ, আপনারা গর্জিয়াস একটা দেখতে পিন। পাচ্ছিলেন। এবার এটার বয়স আছে আপনার 7.5 মাস থেকে 8 মাসের মধ্যে। 8 মাসের মধ্যে বাচ্চাটা। হ্যাঁ, 8 মাসের মাথাটা মধ্যে। দর্শক। এটা তো 10 মাস বললে আমি বলতে পারি, কিন্তু আমি কেন বলবো? হ্যাঁ। আমার কথা হলো এটা, দর্শক ভাই আগে কথাগুলো শুনতে হবে, ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা গরুর আমি যে বলি যে এরকম চামড়া টানি দেখানো যায়, চামড়া টানি তো দেখানো যায়। এই যে আমি কি বলবো এটা এখন 30 লিটার দুধ হয়? না না, তা তো বলাই যাবে না। আমার কি ক্ষমতা আছে? দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা দিবে। জাত মান কোয়ালিটি এগুলো দেখে দর্শক ভাইরা যাচাই করে নেবে। আমার কথা হলো এটা। তারপরে দর্শক ভাইরা লালন পালন করবে, দেওয়ার মালিক আল্লাহ, দুধ সেটি পরের হিসাব। আগে জাত চিনতে হবে। এই যে বাটগুলা দেখান, ঠিক আছে দর্শক ভাইদেরকে? এই যে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ বাটগুলো বাটগুলো খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, খুবই ভালো আসছে। চারটা বাট, দর্শক চার মাজাটা জায়গায়। দেখতে এই পাচ্ছেন, মাজাটাও খুব ভারী। এই যে মাশাআল্লাহ। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, অনেক ভালো কোয়ালিটির একটা বাচ্চা। মাজাটা অনেক ভারী গরুটার। হ্যাঁ, এবং দর্শক দেখতে হ্যাঁ, এই যে পাচ্ছিলেন। পাশ থেকে দর্শক ভাইদেরকে দেখেন, ঠিক মাথাটা আছে? দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এইসব গরু দিয়ে খামার শুরু করলে তার জীবনে লস নাই। এবং তো মাশাআল্লাহ। বলেছি একবারে পানির দামে সস্তা দেবো। এটার দাম মাত্র 65,500 টাকা। 65,500 টাকা। 65,500 টাকা। এরকম জিনিস আমার কথা আজকে না, আমার থেকে নিতে হবে না, আরো 5 জায়গায় এরকম জিনিস আগে মিলাক, যে রিপন ভাই যে দাম বলেছে, যে গরু, ওই গরু আসলে এই ঠিক আছে কিনা, ঠিক আছে? আরো 5 জায়গায় মিলাক, তারপর আমার থেকে মালিক। এত কম রেটে কারো ক্ষমতা নেই দেওয়ার। তো পরবর্তী 4 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ, অবশ্যই। পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে? ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড। আর আপনি নিচ থেকে বলেন যে গরুটা কতটা লম্বা আছে অনেক লম্বা চড়া গরুটা, এবং কত বড় সাইজ হতে পারে দর্শক ভাইরে আমি বলবো না, আমি বললে তো বেশি হবে, আপনি একটু বলেন। পাগুলো অনেক লম্বা চড়া, অনেক বড় একটা গরু হবে, অনেক বড়। নাভি হ্যাঁ, কম্বল অনেক বিগ কিছু না। সাইজের গরু হবে। আর গদ্দানটা কি গরু দর্শক ভাইদেরকে, ঠিক আছে? বাচ্চার বয়সটা কেমন? এই বাচ্চাটার বয়স আছে আনুমানিক 8.5 মাস থেকে 9 মাসের মধ্যে। 8.5 থেকে 9 মাস। হ্যাঁ, 8.5 মাস থেকে 9 মাসের মধ্যে আছে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে বলি 12 মাস বয়স রেডি গরু, মানুষ বিশ্বাস করতে বাধ্য। হ্যাঁ, আমি বিশ্বাস করতে বাধ্য। 95,000 টাকা দাম, রেডি গরু দিচ্ছি 95,000 টাকা দাম, তাহলে কি বলে চলবে? তাহলে মানুষ ঠকানো হলো। আমার কথা হলো আমার থেকে কোনো দর্শক ভাই মাল নিয়ে যেন না ঠকে। আমার কথা হলো এটা, সে জাত মান কোয়ালিটি এরকম দেখে তারপরে অবশ্যই গরু ক্রয় করতে হবে। গরুটা দেখান কত সুন্দর লম্বা, 4 পা 4 জায়গায়, ঠিক আছে? এবং খুরগুলা একবার স্টেট বাই স্টেট, ঠ্যাঙ্গুলা মোটা আছে, হ্যাঁ, এবং চামড়াটা অনেক একবার রসুনের চুচা, ঠিক আছে? কি না এই গরুর ভিতরে, বা এই যে নেসটা কিন্তু অনেক ছোট, মাজাটা অনেক ভারী। হ্যাঁ, অনেক ভারী। এই যে বাটগুলা দেখান দর্শক ভাইদেরকে, এই যে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 4টা বাট এবং মোলানে কিন্তু একটা থুকনা যে ঝুল আছে না, সেটা কিন্তু আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। হ্যাঁ, এই যে পাশ থেকে একটু দেখান দর্শক দেখাই। এই ভাইদেরকে। পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ অনেক বড় হবে গরুটা, অনেক বড় অনেক একটা বড়, গাভী। মানে অনেক বিগ সাইজ হবে, ঠিক আছে? এই গরুটা যে কত বড় হবে দর্শক ভাই, যে দর্শক ভাই নিবে আর পালবে সেই সেই বুঝতে বুঝতে পারবে। আমার মুখের কথা না ভাই, এগুলো পার্সেন্টেজের উপরে ডিফেন্স করে, ঠিক আছে? আমার কথা হলো জাত মান কোয়ালিটি দেখে অবশ্যই গরু ক্রয় করতে হবে, দামটা তাহলে কেমন কিন্তু দর্শক ভাই লাভবান হতে পারবে। এটার আমি দাম রাখছি মাত্র 82,000 টাকা। দরদাম করা যাবে? কিছুটা দরদাম দেওয়া যাবে, ঠিক আছে? অল্প কিছু টাকা সম্মানীয় করা যাবে। তো পরবর্তী 5 নাম্বার বাচ্চাটা দেখাই। হ্যাঁ, অবশ্যই। পরবর্তী 5 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু, ঠিক আছে? হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের হ্যাঁ। একটা গরু। এবং কালার কম্বিনেশনের দিকে এটা যে অরিজিনাল যে হলিস্টাইন ফ্রিজিয়ান যে কালার আসলে কিন্তু সেটাই আসছে। অরিজিনাল কালারটা? হ্যাঁ, অরিজিনাল কালারটাই আসছে। এবং গরুটা কিন্তু অনেক বড় সাইজ। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে 12+, অর্থাৎ 13 মাসের মধ্যে। তার মানে রেডি ধরা চলে? হ্যাঁ, রেডি ধরা চলে। এটা যে কোনো 1-2 মাসের মধ্যে হয়তো বা হিটে চলে আসবে, ঠিক আছে? হিটে চলে আসবে। আমি তো বলেছি দর্শক ভাইদেরকে, আমি হক কথা বলবো। আমার গরু বিক্রি হোক বা না হোক, আমার গরুর বয়স যেটা আছে আমি সেটাই বলবো। আমি বলবো না যে এটা 15 মাস বয়সে এখনই হিটে চলে আসবে, ঠিক আছে? এটার বয়স আছে 12+, অর্থাৎ 13 মাস। 1-2 মাস সময় লাগবে, ঠিক আছে? তারপরে এখানে এই গরুগুলো হিটে আসবে। আচ্ছা আচ্ছা, বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, অবশ্যই। দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, এই যে বাটগুলো দেখেন দর্শক ভাইদেরকে। এটা যে প্রেগনেন্টের যে উলান সেম, ঠিক আছে? 2-3 মাসের
সেম ওরকম একটা ঝাকনা উলান, ঠিক আছে মাশাআল্লাহ, খুব বাটগুলো জাত, ভালো খুব আসছে, কোয়ালিটি মাজাটাও এবং অনেক খুব ভারী। পার্সেন্টেজের গরু। ওই পাশ থেকে একটু হ্যাঁ, দর্শকদেরকে অবশ্যই। দেখাই। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। দামটা কেমন রাখছিলেন এটার? এটার আমি দাম রাখছি মাত্র 1,05,000 টাকা। 1,05,000। হ্যাঁ, 1,05,000 টাকা। দরদাম করা যাবে? কিছুটা সম্মানীয় করা যাবে, ঠিক আছে। গরুর আগে আমার কথা হলো হাইট হুইট এগুলো দেখতে হবে, ঠিক আছে। কিছুটা সম্মানী করা যাবে? হ্যাঁ, কিছুটা সম্মানই করা যাবে। 50-এর কাছে এর হাইট আছে, ঠিক আছে। এ ছোট বাচ্চা না যে আমি রেডি বলবো, হ্যাঁ। এগুলো আগে দেখে যাচাই বাছাই করে তারপরে দর্শক ভাইয়ের আমার থেকে মাল নেবে। তো পরবর্তী 6 নাম্বার বাচ্চাটা দেখাই। হ্যাঁ, অবশ্যই। পরবর্তী সর্বশেষ 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন। অনেক বড় একটা গরু নিয়ে আসলেন। হ্যাঁ, এটা একটা বড়, এটারও ঠিক আছে 12 থেকে 13 মাস বয়স আছে। 12 থেকে 13 মাস? হ্যাঁ, 13 মাস বয়স আছে। কালারটা দেখান, পিনটা দেখান, ঠিক আছে, কি জাত, কি মান আর কি কোয়ালিটি, হ্যাঁ। এগুলো দর্শক ভাইয়ের দেখতে হবে। আমার কথা হলো যে দর্শক ভাইয়ের আগে গরু চিনতে হবে, এরকম জাত মান কোয়ালিটি কালার কম্বিনেশন, ঠিক আছে। ঠ্যাংগুলো মোটা, লাভি নাই, কম্বল নাই, এবং এর লাইভ ওয়েটই তো আছে 3 মণ 3.5 মণ, ঠিক আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা 120-30 কেজি ওয়েট আছে, ঠিক আছে। রেডি বাচ্চা? হ্যাঁ, একবারে রেডি বাচ্চা। 1 মাসের সময় লাগতে পারে, 2 মাসের সময় লাগতে পারে, ঠিক আছে। দেখাই, আমার কথা বাটগুলো হলো এটা। দেখাই। হ্যাঁ, বাটগুলো দেখান দর্শক ভাইদেরকে। এই যে বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ 4টা বাটি 4 জায়গায়। 4টা বাট 4 জায়গা আছে, কিছু ফল্ট বাট আছে, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে। কিন্তু আসলে যে দুধ হবে যে বাট দিয়ে, সে বাটগুলা সবসময় কিন্তু আগে বড় হয়ে থাকে। এই যে দর্শক ভাইরা দেখুক, আমি এটাও বলে দিচ্ছি। ওই পাশ থেকে দেখাই। হ্যাঁ, অবশ্যই। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, এই পাশ থেকে দেখান দর্শক ভাইদেরকে গরুটা, ঠিক মাশাআল্লাহ আছে। খুবই সুন্দর। হ্যাঁ, এই যে কালার প্রিন্ট দিক দিয়ে, ঠিক আছে, কোনো রকম কমতি নাই কিন্তু। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। হ্যাঁ, খুবই সুন্দর, এবং চামড়াটা অনেক অনেক লুজ। দামটা কেমন রাখছেন এটার? একটু মাজা শেপটা দেখেন দর্শক ভাইদের। মাজাটা তো অবশ্যই দেখাবো, মাজা দেখিয়েছি, তারপর আবার একটু দেখাই। হ্যাঁ, এটা দেখেন কতটা ভারী আছে, ঠিক আছে। মাজাটা অনেক ভারী। হ্যাঁ, অনেক ভারী, মানে অনেক ভারী, ঠিক আছে। এরকম গরুই কিনতে হবে দর্শক ভাই, খামার করতে হলে। এটার দাম রাখছেন মাত্র 1,05,000 টাকা। দরদাম করা যাবে? হ্যাঁ, কিছুটা দরদাম করা যাবে, কিছুটা আর কম আছে। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। হ্যাঁ, আজকে এ পর্যন্ত দেখাচ্ছি। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার নাম্বার থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করে আমার মালগুলো নিতে পারবে। এসে দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। মাশাআল্লাহ। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে আগে একটা কথা বলবো যে দর্শক ভাইয়ের আগে গরু দেখবেন, জাত মান কোয়ালিটি চিনবেন, তারপরে আপনি গরু ক্রয় করবেন, ঠিক আছে। কোন গরু কতটুকু আমি যেটা বলছি আসলে সেটা আছে কি না, আপনি আমার থেকে দরকার টেপ দিয়ে আগে মেপে নেবেন, ঠিক আছে। ভাই আমি রেডি গরু বললাম, রেডি আছে কি না সেটা আগে দেখবেন। একটা মানুষকে আসলে ঠকানোর কোনো মানে হয় না। ওনারও পরিশ্রমের টাকা, আমি যে ব্যবসা করতেছি আমারও কিন্তু পরিশ্রমের টাকা, ঠিক আছে। আমি 2 নম্বরে কাজ করব না। আমার হালাল টাকা আমি কেন হারাম করব? আমার কথা হলো এটা, আমি হালাল টাকা আমি হালাল পথেই কামাই করব, ঠিক আছে। আমি তো বলি নাই যে আমি তো দুধ বেশি নাই যে 5 লিটার দুধ, আমি বলেছি 20 লিটার দুধ হবে। এই জন্য দুধের ব্যবসা আমরা করি না, বকনের ব্যবসা করি। একটা দর্শক ভাই নিয়ে যায় পালবে, তার জন্য জীবনে লস না হয়, ঠিক আছে। এতটুকুই দর্শক ভাইদেরকে আশা ভরসা দিব যে গরুগুলো দেখাইছি আল্লাহর রস্তে, এই গরুগুলো যদি কোনো দর্শক ভাই প্রথম ইলেকট্রিশিয়ানে খামার শুরু করে, আমি মনে করি 100% সে লাভবান হতে পারবে। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।